হযরত কাব ইবনে উজরা রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বরের কাছে আসিয়া যাও। আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন তিনি খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই। তিনি উত্তরে বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মোবারক মাস পাইল, তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দুরূদ পড়ে না। আমি বলিলাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পাইল কিন্তু তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম আমিন। হযরত উবাদা ইবনে সামেত রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন যে, রমজানের মাস আসিয়া গিয়াছে, যাহা অতি বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পরকে প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। ওই ব্যক্তি বড়ই হতভাগা যে এই মাসেও আল্লাহর রহমত হইতে মাহরুম ও বঞ্চিত থাকিয়া যায়। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।